নমস্কার বন্ধুরা, সুলতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 8টা। আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা যাব মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে ফ্যামিলি ট্যুরে। ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু ফ্যামিলি ট্যুরে, আর ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু মুর্শিদাবাদ। আর এখন আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়ি রিজার্ভ ভাড়া করে যাচ্ছি। আর আমরা সবাই এখন গাড়িতে উঠে বসে পড়েছি। আর আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে হলো একটা নাতি, পিছনে হলো দুটো বৌমা, একটা পিসি আর একটা নাতনি। আর ওই যে আপনাদের দাদা, আমার ছেলে আর আমার মেয়ে। আর বন্ধুরা, গাড়িতে কিন্তু চুল হাওয়ায় সব এলোমেলো হয়ে যাচ্ছে, আর গাড়িতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আমরা এখন মুর্শিদাবাদ চলে এসেছি, কেবল কিন্তু আমরা গাড়ি থেকে নামলাম। আর আমরা এখন কিন্তু লাস্টে থেকে দেখতে দেখতে যাচ্ছি। আমরা প্রথমেই ঢুকছি কাটরা মসজিদে, এক এক করে লাইন দিয়ে ঢুকে পড়ছি। আর এখানে কিন্তু কোনো টিকিট লাগবে না। তো বন্ধুরা, কাটরা মসজিদের ভিউটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমরা এখন পুরোটা ঘুরে ঘুরে দেখব। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। আমাদের কাটরা মসজিদটা ঘুরে দেখা কিন্তু হয়ে গেছে। এখন কাটরা মসজিদের সামনে থেকে ছেলে মেয়েকে কিনে দিচ্ছি ডাব। এখন আমার মেয়ে, নাতনি, ছেলে কিন্তু ডাব খাচ্ছে। আমার ছেলে কিন্তু ভিডিওতে আসলো না। আর এখানে ডাবের দাম কিন্তু হাই। আর আমার 3 নাতি খাচ্ছে ঝালমুড়ি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কাঠগোলাপ বাগান বাড়ির প্যালেসে। আমরা এখন পুরোটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না। আর আমরা এখন কাঠগোলাপ বাগান বাড়িতে টিকিট কাউন্টারে চলে এসেছি। আমরা এখন টিকিট কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু 80 টাকা দিয়ে গাইড নিয়েছিলাম। গাইড দাদার মুখ থেকে আমরা এখন ইতিহাসের গল্প শুনবো। আপনারা দেখতে পাবেন পার্ট 2 ব্লগ ভিডিওতে, আপনারা পাশে থাকুন। আর বন্ধুরা, এখানে আছে কিন্তু 108 রকম কালারের কাঠগোলাপ ফুল। আর এটা হলো মিউজিয়াম। আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকছি। মিউজিয়ামের ভিতরে কিন্তু ক্যামেরা বন্ধ করে যেতে হবে। আর দেখুন বন্ধুরা, কিভাবে মহিলারা বাগান পরিচর্যা করছে। আর ওই যে দেখুন নাচমহল, এটা হলো মীরাবাইয়ের সেই নাচমহল। মীরাবাই রাজাদেরকে নাচ গান শুনিয়ে আনন্দ দিত। আর এই পুকুরে কিন্তু বোটিং করা হয়। আর বোটিং করতে গেলে কিন্তু আলাদা করে চার্জ লাগে। আমরা বোটিং করব না, আমার কিন্তু ছেলেটা খুবই দুষ্ট ছেলে নিয়ে বোটিং করা যাবে না। আমরা শুধু এসেছি মাছ দেখতে। আর দেখুন বন্ধুরা, জলের ভিতরে মাছগুলো কত সুন্দর খেলা করছে। আর আমার পিছনে ওটা কিন্তু পরেশনাথের মন্দির। আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, খুবই সুন্দর। আর সবাই যে যার মতন ঘুরছে। পুকুরের পাড়েই কিন্তু দু সাইডে দুটো চেয়ার রাখা আছে। এই চেয়ারগুলো মনে হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো, আর উপরে কিন্তু চাল আছে। আমি আর নাতি এখন বসে হাওয়া খাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন আপনারা, গোলাপ ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। জীবনে কখনো কোনোদিনও কিন্তু বাড়ি ছেড়ে ট্যুর ভ্রমণ করতে আসিনি, আজকে এসেছি। তো বন্ধুরা, গাড়িতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল, কিন্তু এত সুন্দর জায়গা দেখে খুবই ভালো লাগছে। আর আমি কিন্তু কষ্টটা ভুলেও গেছি। তো বন্ধুরা, জলের তলা থেকে মিউজিয়ামটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পুকুরের মাছগুলো দেখতে কিন্তু আরো খুবই সুন্দর, রঙিন মাছ। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাছ জলে খেলা করছে। আর এটা হলো চিড়িয়াখানা। আমরা সবাই চিড়িয়াখানার ভিতরে ঢুকেও পড়েছি।
এখন চলে এসেছি রাজবংশীদের কবরস্থানে ঢুকতে কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। আমরা কিন্তু 100 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু ঢুকেছি। এখানে কিন্তু সবাই রাজা রাজবংশদের সমাধি দেওয়া হয়েছে। এখানে কিন্তু 1100 সমাধি দেওয়া আছে। ছোটবেলা থেকে স্যারের কাছে গল্প শুনেছি মুর্শিদাবাদে কাঠের আয়না চিরুনি বিখ্যাত। এখন বাজছে 3টে, আমরা সবাই এখন চলে এসেছি একটা হোটেলে লাঞ্চ করার জন্য। এখন আমাদের লাঞ্চ থালিটা চলে এসেছে। আমরা 100 টাকার থালি নিয়েছি। আমরা কাতলা মাছের থালি নিয়েছি। আমার মেয়ে কাতলা মাছ খাবে না, তাই একটা ডিম ভাজা নিয়েছে। এখন কাতলা মাছ দিয়ে ভাত খাচ্ছি। আমরা লাঞ্চ করার পর এখন চলে এসেছি হাজারদুয়ারিতে টিকিট কেটে নিচ্ছি। হাজারদুয়ারিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা হলো হাজারদুয়ারির মিউজিয়ামের ভিতরে কিন্তু ক্যামেরা বন্ধ করে যেতে হবে। আর এটা হলো হাজারদুয়ারিতে বাচ্চু আলী তোপ। সূর্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর হলো যুদ্ধ করা কামান। আগেকার দিনে সবার বাড়িতে ঘড়ি ছিল না, সবাই কিন্তু রাজদরবারে এসে ঘড়িতে টাইম দেখতো কটা বাজে। এখন কিন্তু ঘড়িটা নষ্ট আছে। আর দেখুন বন্ধুরা, ঘড়ি থেকে কত সুন্দর লাইট দিচ্ছে। আর ভিউটা একবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমাদের হাজারদুয়ারিটা ঘুরে দেখা হয়ে গেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আজকে কিন্তু অনেক কিছুই দেখতে পেলাম আর অনেক কিছু জানতে পারলাম। হাজারদুয়ারি ফুলের বাগানটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ মজা করে কিন্তু ঘুরলাম। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।